আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বরে অথবা জুনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি জানান, মৃত ভোটারদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে 1% ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সারা দেশে 1.5% মৃত ভোটার বাদ পড়লে প্রায় 18 লাখ ভোটার বাদ যাবে বলেও জানান ইসি সানাউল্লাহ। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করে রিজভী বলেছেন, জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কী কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। জামায়াতের আমির বলেছেন, নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে, এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যে নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার তার ভোট দিতে পারবেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যেমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জোবাইরের অনুসারী শুরাই নিজামের প্রথম পর্বের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। বাদ জোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান করবেন। ইস্তেমা নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরের নাসির আহমেদকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে 58তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, সিলেট সহ 22 জেলার মুসল্লিরা। মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ ঢাকার একাংশের মুসল্লিরাও রয়েছেন। 40টি খিত্তায় ভাগ হয়ে টঙ্গীর তুরাগ তীরের ইস্তেমা ময়দানে অবস্থান নিয়েছেন তারা। প্রত্যেকবারই আসি আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসি। আমরা ঈমান ও আমল শেখার জন্য এখানে আসছি। আল্লাহর দিনকে শিখার জন্য আমরা একমাত্র এখানে আসছি, যাতে শান্তিপূর্ণভাবে সবাই যেন ইস্তেমাটা করতে পারে, এই জন্য মুসল্লিদের জন্য 2 পর্ব করা হয়েছে। সাহাবাদের মতন আমাদের জিন্দেগি হয়, তাদেরকে নমুনা মতন আমাদের চলতে হবে। আমাদের মুরব্বীরা বলবেন, দিক নির্দেশনা দিবেন, যেগুলো মেনে
পুরা এলাকার মধ্যে পুরা পাড়ায় মহল্লায় গিয়ে আমরা এই দিনের দাওয়াত পৌঁছায় দেব। ৭২ দেশ থেকে আসা প্রায় ৩,০০০ বিদেশি দ্বিতীয় ধাপেও রয়েছেন ময়দানে। মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন দেশি বিদেশি আলেমরা। বিভিন্ন দায়িত্বশীল যিনারা থাকে মাঠের ভিতর, অর্থাৎ আমরা খিত্তার জিম্মাদার বলে থাকি, যে খিত্তাগুলো থাকে আমাদের, এই খিত্তার জিম্মাদার সাথীদের সাথে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে মুজাকারা হয়েছে, আলোচনা হয়েছে। জোহরের পরে আমাদের পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করবেন এবং আসরের পরেও বয়ান হবে। মাগরিবের পরে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ লার সাহেব বয়ান করবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। 16টি ওয়াচ টাওয়ার থেকে আমরা বাইনোকুলারে দেখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা মোবাইল পার্টি রেখেছি। আমরা এখানে স্থির ডিউটি রেখেছি, পিকেট ডিউটি রেখেছি, চেকপোস্ট রেখেছি। আমরা ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। আর দ্বিতীয় পর্বে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের কথা রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল এবং তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহারে আদেশ দেন। এছাড়াও অপর এক মামলায় তার ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আদালত থেকে কারাগারে নেয়ার পথে বিক্ষুব্ধ জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ, র্যাব এবং সেনা সদস্য মোতায়েন করা হয়। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুরের ঘটনায় আরও 11 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক নির্দেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে পুলিশি আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাদেরকে আদালত এলাকায় ভাঙচুরের মামলায় গ্রেফতারের আদেশ দেন। গত বছরের 25 নভেম্বর চট্টগ্রামের ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যা, বাণী ও সুরের দেবীর বন্দনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয় সহ প্রায় 30টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনায় সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরে পূজা অর্চনা হয়। কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রপাঠ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরস্বতী পূজা উদযাপিত করা হয়। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা পালিত হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি লিফলেট বিতরণের সময় সাফায়েত হোসেন নামে একজনকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলা হয়েছে। হামলায় থানার 2 ওসি সহ 6 জন পুলিশ আহত এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় হামলার মামলা দায়ের করা হয়েছে। সকালে টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মুস্তালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে 105 জনের নাম উল্লেখ করে এবং 505 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আসামি সাফায়েত হোসেন গাজীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় মুদি দোকানি সাফায়েত হোসেন গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিলেন টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ সময় স্থানীয়রা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করে। পুলিশ বলছে, সরকার বিরোধী লিফলেট বিতরণ করার অভিযোগে সাফায়েত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী তাকে চিনে নিতে পুলিশের উপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থী আইনজীবী নুরুল হুদা পাটোয়ারি এবং জহিরুদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকায় বাসার সামনে থেকে আদালতের সামনে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এবং বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত 4 আগস্ট শিক্ষার্থী সাদ আল আফরান হত্যা মামলায় তাদের 2 জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ সহ নানান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে নগরীর বায়াজিৎ সড়কের চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এবং ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। অবরোধ কর্মসূচির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে অফিসমুখী লোকজন দুর্ভোগে পড়েন। 4 ঘণ্টা পর মালিক পক্ষ এবং পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। 3 দিনের রিমান্ড শুনানি শেষে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সাবেক এই রেলমন্ত্রীকে আদালতে তোলার পরে 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার গাবতলী উপজেলার ইসলাদা এলাকায় আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ইসলাদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।